কলিযুগ পাবনা অবতার। এরকম শ্রী গৌর নিত্যানন্দ কৃপাভিষিঞ্চিত শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই কানপুরাটা কমা হচ্ছে। কলিজীবের পরম মঙ্গল বিধানে পরিবেশন করলেন শ্রী চৈতন্য ভাবাদর্শের কথা, শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা। প্রথম দিন আমরা আস্বাদন করছিলাম। প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর মহাশয় আমাদের জীবনের কর্তব্য অকর্তব্যের বিশ্লেষণ করেছেন, উপদেশ করেছেন, কি করা উচিত, কেমন ভাবে করা উচিত। কি করা উচিত এইটুকু জানলেই হবে না, কেমন ভাবে করা উচিত এটাও জানতে হবে। সংস্কার সাধন ভ্রান্ত জ্ঞানের সংস্কার সাধন। কারণ আমরা অনেক কিছু করি যেগুলো ভুল করি। অন্যের মুখে শ্রবণ করে আমরা এগুলো ভুল করি। আমাদের সাধন পথে আমরা যদি অগ্রসর হই, কিছু জিনিস বিষয়ে আমাদের সচেতন থাকতে হয়। জ্ঞান প্রাপ্তির প্রয়োজন আছে, অবশ্যই জ্ঞান আমরা নেব, সঙ্গের প্রয়োজন আছে, সঙ্গ আমরা করব, কিন্তু তার সাথে এটা বড় গুরুত্বপূর্ণ, কোন জ্ঞানটাকে আমি গ্রহণ করব আর কোন সঙ্গটা আমার জন্য লাভদায়ী। অসারে খলু সংসারে সারমেব চতুষ্টয়ম কাশ্যাং বাস শতাং সঙ্গে গঙ্গাম শিব পূজনম। সুন্দর কথা বলেছেন, এখানে উপলক্ষণে বলেছেন। বলে যে অসার সংসারে চারটে জিনিসকে সার রূপে গ্রহণ করতে হয়। এই চারটে বিষয়কে মুখ্য রূপে গ্রহণ করতে হয়। সেটা কি? প্রথম হচ্ছে কাশ্যাং বাস, উপলক্ষণ। সব প্রতিপাদকত্বে সতী শ্বেতর প্রতিপাদকত্যম উপলক্ষণত্বম। কাশ্যাং বাস বলতে ভগবত ধামে বাস, প্রথম। দ্বিতীয় হচ্ছে শতাং সঙ্গ, সজ্জনের সঙ্গ করা। কেমন সঙ্গ সেটা পরে আসছে। তৃতীয় হচ্ছে গঙ্গাম্ভ, গঙ্গা জলপান, গঙ্গায় স্নান, গঙ্গার স্পর্শন। কারণ মুক্তি এবং শৌচ এই বিষয়টাকে যদি আমরা মুখ্য রূপে ধরি, তার জন্য শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। যাকে শ্রীহরির পদজল বলা হয়েছে, আবার কোথাও শ্রীহরির তরল রূপও বলা হয়েছে। আর তারপরটি শিব পূজনম, ইষ্ট আরাধনায় নিজেকে সম্পূর্ণ নিযুক্ত করা। এই যে এখানে প্রথমেই যে বললেন, না করিহ অসৎ চেষ্টা লাভ পূজা প্রতিষ্ঠা। আমাদের সমস্ত কর্মের পিছনে লক্ষ্য এই তিনটে বিষয় থাকে।
লাভ। আমি এখান থেকে বেনিফিট কি পাবো, আমার প্রফিট কি আছে। আগে আমরা প্রত্যেক কর্মের পূর্বে এই চিন্তাটা করি, আচ্ছা এটা যে করব এখানে আমার লাভ কি আছে। যদি প্রফিট দেখি, যদি বেনিফিট দেখি, তখন আমরা সেদিকে যাই, তাই না? এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের বেনিফিট, বিশেষ করে আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে আমরা যে বেনিফিটটাকে মূল রূপে দেখার কথা সেটা না দেখে অন্যদিকে দেখি, সেখানে ভুল হয়ে যায়। তা সেইখানেই বলছেন যে না করি অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা। অবশ্যই বেনিফিট দেখবো আমি। কলিতে যখন আছে কলির স্বভাব থাকবে না তা তো হয় না। যেখানে লাভ থাকবে সেখানেই যাব, ঠিক কথা। কিন্তু আমাকে এইটা বিচার করে নিতে হবে কোনটা আমার প্রকৃত লাভ। ধামও বাস করব, এখন কোন ধামটা আমার জন্য প্রযোজ্য। কোনখানে গিয়ে আমার মন শান্ত হবে, কোনখানে গিয়ে আমার মন স্থির হবে, এইটা বিচার করে ধামের নির্ণয় করবো। বলেন যে না, ধামের ক্ষেত্রে কোনো নির্ণয়ের ব্যাপার নেই, কারণ যেহেতু কলিযুগে আছো, গৌর নিত্যানন্দকে আগে ধরতেই হবে, কিছু করার নেই। আর গৌর নিত্যানন্দের মাধ্যমে তোমাকে ব্রজে প্রবেশ করতে হবে, অর্থাৎ প্রথমে শ্রীধাম নবদ্বীপ, তারপর হচ্ছে ব্রজ, ফিক্সড। এখানে বিচার টিচার করার কোনো ব্যাপার নেই। না এখানে আমার ভালো লাগছে না, বললেন না এখানে ভালো লাগতে হবে তোমাকে, এখানেই ভালো লাগতে হবে। এরপরে আসছে শতাংশঙ্গ। ভজনের যে পঞ্চ অঙ্গ, এই পঞ্চ অঙ্গের মধ্যে প্রধান হচ্ছে এই বিষয়টি, শতাংশঙ্গ। এখন কার সঙ্গ করব? আমাদের প্রবণতা কি? যাকে দেখলাম সেখানেই ঝাঁপিয়ে পড়া। ঝাঁপাতেই পারো, তোমার পকেট মারি হয়ে যাবে, টেরও পাবে না, তাই না? সঙ্গের মাধ্যমে গুণের সঞ্চার হয়, সঙ্গের মাধ্যমে গুণের সঞ্চার হয়। আমি যদি চোরের সঙ্গ করি তাহলে সেটা আসবেই। সুন্দর কথা বলি, এক সাধু, সন্ন্যাসী নন, কিন্তু পরিব্রাজক বৃত্তি তার, সদা সর্বদা পরিভ্রমণ করেন, সংসার ধর্ম করেননি। শ্রীহরিতে খুব নিষ্ঠাপ্রাপ্ত জন, উদাসীন, ভ্রমণ করেন, যেখানে হরিমন্দির পান সেখানে হরিমন্দির, সেখানে অবস্থান করেন কিছু সময়, বেশি সময় নয়। বেশি অবস্থান করেন কোথায়? হরির কোন লীলা ক্ষেত্র দর্শন করে সেখানে অবস্থান করেন, আবার আরেক ক্ষেত্রে যাত্রা করেন। আর সদা সর্বদা পদব্রজেই যাত্রা করেন। আগেকার দিনে তো পদব্রজের যাত্রাই প্রশস্ত ছিল। তাই একদিন ভ্রমণ করতে করতে এক জায়গায় রাত হয়ে গিয়েছে, সূর্যাস্ত হয়ে গিয়েছে, চলার পরিশ্রমে ক্লান্ত। তা যেতে যেতেই দেখছেন যে সামনে এক জঙ্গল, রাতে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাব, যদি হিংস্র জানোয়ার আমাকে মেরে ফেলে, দরকার নেই, সকালবেলায় এই বন অতিক্রম করবো, এই জঙ্গল অতিক্রম করব। তা যেতে কি ওই জঙ্গলের নিকটবর্তী জায়গায় একটা গৃহ দেখলেন, সচ্ছল গৃহ,
তা গিয়ে কোরআন এনেছেন। এক রমণী দরজা খুলেছেন, বললেন, মা দেখ, আজকে সারাদিন পথশ্রমে আমি বড় ক্লান্ত, আমাকে একটু স্থান দিবি? বললেন যে, হ্যাঁ বাবা, আমার এখানে ঘর আছে, তুমি নিশ্চিন্তে বিশ্রাম নাও, ভোজন করো, বিশ্রাম নাও। বলে, আমি শুধু আজকে রাতটাই থাকবো। এরকম একজন সজ্জন, তারা একটা ভালো গৃহে, তাদের নিজেদের শয়ন গৃহে তার ব্যবস্থা করেছে। তাই এবার যথারীতি বলে যে, বাবা তুমি আমাদের হাতে ভোজন করবে নাকি তুমি নিজে রান্না করবে? না মা, তুই রান্না কর, তুই যা দিবি আমি তাই ভোজন করব। বলে যে, ঠিক আছে। সেই স্ত্রী রান্না করেছে, তার স্বামী তাকে সাহায্য করেছে, দুজনে মিলে সাধু সেবা করবে, দুজনে মিলে রান্না টান্না করেছে, সুন্দর করে ভোজন করিয়েছে। এবার সেই সাধু রাত্রে শয়ন গিয়েছে, সারাদিনের ক্লান্তি, উত্তম ভোজন পেয়ে খুব ঘুমিয়েছে। ভোরবেলায় উঠেছে, তার স্বভাব ভোরবেলায় উঠে স্নান টান করে ঘরের মধ্যে তার মন্ত্র স্মরণাদি করে যখন উঠেছে, তখন দেখছে যে আলমারির মধ্যে এরকম বান্ডিল বান্ডিল সব টাকা, অর্থ রয়েছে, সোনার অলঙ্কারাদি রয়েছে। তার মধ্যে হঠাৎ করে জাগলো যে এত অর্থ রয়েছে, এত অলংকার রয়েছে, এখান থেকে আমি কিছু নিয়ে নিলে কিছু এসে যাবে না। আমি একটু কিছু নিয়ে নিলে এরা বুঝতেও পারবে না। সে করেছে কি, ওখান থেকে কিছু অলংকার নিয়েছে, অনেক অলংকারের মধ্যে একটুখানি নিয়ে নিয়েছে। অনেক টাকার মধ্যে থেকে কিছু টাকা সে নিয়ে ব্যাগের মধ্যে ভরে নিয়ে এবার বলছে যে, মারে হয়ে গিয়েছে, আমি আসি। তারা খুব প্রণাম করেছে, খুব মর্যাদা করেছে, করে বলে ঠিক আছে বাবা। সে চলে গিয়েছে। কিছু দূর গিয়ে এই মধ্যাহ্ন সূর্য একটা গাছের তলায় বসে একটু বিশ্রাম নেবে। বিশ্রাম নিতে গিয়ে এই ঝোলাটা পাশে রেখেছে, হাতে হরিনামের মালা নিয়েছে, হরিনাম আরম্ভ করেছে। এইবার তার মনের মধ্যে চিন্তা এসেছে, আচ্ছা আমি আমার সারা জীবনে এমন তো করিনি, কাউকে কখনো প্রবঞ্চনা করিনি, আমার মধ্যে কখনো চৌর্য বৃত্তির প্রকাশ হয়নি, তাহলে হঠাৎ আজকে এরকম করলাম কেন? এত বড় অপরাধ হয়ে গিয়েছে, আমার বড় অন্যায় হয়ে গিয়েছে, এটা তো আমার উচিত হয়নি। কারণ চুরি করা তো মহা পাপের মধ্যেই পড়ে। তার ধন, তার উপার্জিত ধন আমি নিয়েছি, এই সামান্য কিছু নেওয়াতে তার খুব ক্ষতি এসে যাবে না, কিন্তু আমি তো চুরি করলাম না। জানতে হবে হঠাৎ আমার মধ্যে এমন চিত্ত বিকৃতি এলো কেন। সে আবার হাঁটা দিয়েছে সেই বাড়ির দিকে। সে বাড়িতে গিয়ে তারা ওই বোঝেইনি, ওই যে সামান্য কিছু তাদের কাছে। বাবা কি ব্যাপার, আবার চলে এলে তুমি? বলে, না মা, আমার কিছু সংশয় আছে, আমার সংশয়টা একটু দূর কর তোরা। বলো বাবা, তুই যে এত সম্পদ করেছিস, এত করেছিস,
তোর উপার্জনের উপায় কি? সমাজের সকলের সঙ্গে তোর যোগাযোগ আছে? বলুন বাবা এখানে বাড়িঘর কোথায়, এখানে সমাজ কোথায়, এখানে আমি একাই। তুই সত্যি করে বল তো কি করিস? সে বলো বাবা অপরাধ নেবে না তো? বলে যে না। বলে আমার পেশা হচ্ছে চুরি আর ডাকাতি। বলে হ্যাঁ? বলে হ্যাঁ, আমার পেশা হচ্ছে চুরি আর ডাকাতি করা। বলে যে আচ্ছা, এই জন্যই আমার মনের মধ্যে বিকৃতি। কেন ফিরে এলাম জানিস? আমার সারা জীবনে যা হয়নি, তোর এখানে একদিন রাত্রি বাস করে, তোর অন্ন গ্রহণ করে, তোর এই গুণের সঞ্চার আমার মধ্যে হয়েছে। আমাকে এখন প্রায়শ্চিত্ত করতে হবে। এই নে তোর জিনিসপত্র। সেই অলংকার অর্থ আবার ফিরিয়ে দিলেন যে আমি সকালবেলায় তোর এই সবগুলো দেখে যা কোনোদিন আমার মনে লোভের জাগরণ হয়নি, আজকে তোর এই সামান্য জিনিসগুলো দেখে আমার মধ্যে লোভের জাগরণ হয়েছে। এই জন্যই আমি জানতে এসেছি তুই কি করে উপার্জন করিস। এটা হচ্ছে সঙ্গ প্রভাব। এটা হচ্ছে সঙ্গ প্রভাব। আপনি সঙ্গ করবেন, তার গুণ আপনার মধ্যে সঞ্চার হবে। এখন চোর সাধু বেশে বসে আছে, আমি চোর, সাধুর মতো বেশ ধরে আমার সঙ্গ করবেন। আপনার মনে তো ভক্তি, কিন্তু আমার গুণটা তো আপনার মধ্যে যাবে, যাবেই যাবে, কিচ্ছু করার নেই। বেশ দিয়ে তো গুণ ঢাকা যায় না, ঢাকা যায়? এই জন্যই বললেন শতাং সঙ্গ, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ বেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। রূপ গোস্বামীপাদ উপদেশামৃতে একটা কথা খুব সুন্দর বলেছেন। ভালো করে বিচার না করে, যাচাই না করে নিজেকে সমর্পণ করতেন। আমরা প্রণাম করি, এই যে প্রণাম করি, প্রণামের কিছু নিয়ম পালন করবেন বলি, কিন্তু কেউ মানে না। মাথাটা কারো চরণে ছোঁয়াবেন না, একমাত্র প্রত্যক্ষ গুরুচরণে ছোঁয়াবেন। কখন ছোঁয়াবেন? আপনার কপালে যদি প্রসাদী চন্দন বা তিলক না থাকে। আপনি কপালে তিলক করেছেন, আপনি ভক্তি দেখিয়ে গুরুদেবের চরণে মাথা ছোঁয়ালেন, অপরাধী হলেন গুরুদেব, কারণ সেখানে রাধাকুণ্ডের রজ আছে, প্রসাদী চন্দন আছে। মস্তকটা হচ্ছে ব্রহ্মস্থান, এটা জানবেন। এটা যেখানে সেখানে চট করে ইষ্টচরণে ছোঁয়াবেন প্রত্যক্ষভাবে, আর প্রত্যক্ষভাবে গুরুচরণে ছোঁয়াবেন মাথাটা। কখন? যখন আপনার কপালে প্রসাদী চন্দন বা তিলক নেই। আর না হলে আমরা ওই যে ভক্তি দেখিয়ে, আর এই ভক্তির চোটে কি হয় জানেন? এই আমাদের ধুতি লাল হয় সিঁদুরে। মায়েদের ভক্তির চোটে আমাদের ধুতি লাল হয়ে যায়। বলেন যে এটা করবেন না। হাত দিয়ে চরণ দুটো স্পর্শ করুন, আর মাথাটার সামনে ওই ভূমিতে ছোঁয়াবেন। এটাই হচ্ছে আনমেত। এই যে বলেছেন শিরস্তু তস্বর ভয়লিঙ্গম আনমেত, ভক্ত এবং ভগবত চরণে আনত হয়ে। আনমেত আভূমি নত, ভূমিতে মাথা স্পর্শ, চরণে নয়। তার রূপ গোস্বামীপাদ এই ক্ষেত্র, সম্পূর্ণ মাথা নত করার ক্ষেত্র বলেন যে বিচার করো আগে। কৃষ্ণেতি যশ্বগিরি তং মনসাদ্রিয়েত, যাকে দেখবে যে হরিনাম করছে, যার হাতে দেখবে মালা আছে, হরিনাম করছে, মনসাদ্রিয়েত, মনে মনে প্রণাম জানো। এতে তার মর্যাদাও হবে, তোমার
বৈষ্ণবতাও প্রকাশিত হবে। তুমি মনে মনে প্রণাম করো, কিন্তু আমাদের স্বভাব তো তা নয়। একজন কাউকে দর্শন করলে ঝাঁপ দিয়ে তার পায়ে পড়া, আবার কেউ কেউ পায়ে চুমুও খেয়ে নেয়, পায়ে চাটে। কত রকমের যে অভিজ্ঞতা হয়। এই যে বাংলাদেশে প্রণাম করতে গিয়ে পা চাট, এই তুই পা চাটলে কেন? পিতা প্রভু ইয়েতে মনে আছে, রাঙ্গুনিয়াতে একজন প্রণাম করতে গিয়ে সে আবার পা কামড়ে দিয়েছিল। যারা তখন ছিলেন তার মধ্যে একজন সামনে আছে, পা কামড়ে, এই তুমি আমার পা কামড়ালে না কেন? পা কামড়ালে না কেন? যে এটা ভক্তি নয়, ভক্তির ভেগ। অর্থাৎ আমি ভক্তি দেখাচ্ছি, প্রকৃত ভক্তি আমার নেই। মনসাদ্রি তো মনে মনে প্রণাম জানাতে কেন বললেন? বললেন যে শোনো, বৈষ্ণবকে সম্মান করা, মর্যাদা করা, এটা তোমার কর্তব্য, প্রত্যেকের কর্তব্য। যেহেতু সে হরিনাম করছে, সুতরাং তাকে বৈষ্ণব বুঝে নিতে হবে, সে বৈষ্ণব। যেহেতু তার বৈষ্ণবের বেশটা আছে, সুতরাং বুঝে নিতে হবে সে বৈষ্ণব। সে ভিতরে বৈষ্ণব হোক আর না হোক, আমার কর্তব্য তাকে মর্যাদা করা, তাকে সম্মান করা, মনে মনে প্রণাম জানাবো। বলে তাহলে সম্মুখে গিয়ে নত হব কখন? বলে ভালো করে জেনে নিয়ে, ভালো করে তার বিষয়ে জেনে নিয়ে, ভালো করে তার কথা জেনে নিয়ে। জি ও সেটা বুঝে নিয়ে তারপর আমি স্মরণ নেব। বললেন যে সকলেরই স্মরণ নেব না, মর্যাদা সকলকে করব। স্মরণ নেব কোথায়? না যেখানে আমি দেখব যে আমার প্রাপ্তি আছে। আমার প্রাপ্তি কোথায় হবে? যে কোনো শতাংশে, যে কোনো সৎসঙ্গেই আমার প্রাপ্তি হবে? বলেন যে না, যে কোনো সৎসঙ্গে আমার প্রাপ্তি নেই। আমার পরম্পরার শ্রেষ্ঠ কোনো মহাজন যিনি, আমার ধারার শ্রেষ্ঠ কোনো মহাজন যিনি, তার কাছেই আমার প্রাপ্তি, লাভজনক প্রাপ্তি আছে। আশীর্বাদ যে গ্রহণ করবো না, আশীর্বাদ তো পাবো। বলেন যে হ্যাঁ, আশীর্বাদ প্রার্থনাও এইভাবে হয় না, আশীর্বাদ আপনা আপনি হয়। আমরা যেটা বলি এই যে আশীর্বাদ দিন, আশীর্বাদ কামনা করি, আশীর্বাদ প্রার্থনা করি, বলি যে এটাও করা যায় না। মহৎজনকে আপনি আদেশ করতে পারেন না। শ্রী গুরুদেবের সম্মুখে গিয়ে আদেশ প্রার্থনা করতে হয়, আদেশের অপেক্ষা করতে হয়। গুরুদেব আমাকে কি আদেশ করবেন, আর আমি গিয়েই আগে গুরুদেবকে আদেশ করে বসি, আশীর্বাদ করেন। ঠিক আছে আশীর্বাদ করলাম, না না হাতটা দিন, হাতটা দিন। হাত দিতে হবে, হাত না দিলে আশীর্বাদটা ঠিক হয় না, অর্থাৎ ডিরেক্ট কানেক্ট হচ্ছে না। তো এখন ইয়াই জমানা হয়ে গেছে, ওয়্যারলেস কানেকশন হয়, এই ধারণাটাও এখন নেই। এখন আর ডিরেক্ট কানেকশন হতে হয় না। বলেন যে না, এটা করা যায় না। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যার সম্মুখে আমি আনত হলাম তার প্রসন্ন বদনটাই হচ্ছে আমার জন্য আশীর্বাদ, তার কৃপা। এখন আশীর্বাদ যে প্রাপ্ত হব, কার কাছে প্রাপ্ত হব? যার আছে তিনি দেবেন। আমার কাছে 100 টাকা থাকলে তবে তার থেকে একজনকে আমি কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবো, তাই না? আমার পকেটে টাকা থাকলে তবেই আমি সেখান থেকে কিছু টাকা দিয়ে আরেকজনকে সাহায্য করতে পারবো। আমার পকেটেই টাকা নেই,
আমি দেউলিয়া, স্বয়ং অসিদ্ধ কথং পরম সাধ হয়ে আমার নিজের যদি না থাকে, তাহলে আমি আরেকজনকে সাহায্য যে করব, কি করে করব? অর্থাৎ এই যে গুরুতত্ত্বের ক্ষেত্রে নারদ পঞ্চরাত্র খুব সুন্দর কথা বলেছেন। বিপ্রং প্রধ্বস্ত কাল প্রভৃতির ঘটা নির্মলাঙ্গম ভক্তি কৃষ্ণেং হৃপঙ্কে রূহ রজরাগ নিমুদ্বহন্তম বেত্যারং বেদ শাস্ত্রাগম বিমলপথাং সম্মতং সৎসুদান্তম यो विद्यांशं प्रवनतनुमनादेशिकं संश्रयेत भक्ति कृष्णें हृपंके रूह रजरागिनिमुद्वहन्तम। বলেন যে যার চরণে আশ্রয় নিচ্ছি, যার কাছে আমি কৃপার আশা করছি, তার আগে নিজের সেই অনুভবটা থাকতে হবে। আমার যদি ভজন থাকে, আমার যদি সাধন থাকে, তাহলে আমার হৃদয় থেকে সেই সাধনজ ভক্তি, আমার লব্ধ যে কৃপা, সেই কৃপার থেকে কৃপা এবং ভক্তি সঞ্চারিত হবে যে আমার কাছে শরণ নিল তার মধ্যে। আমার নিজেরই অনুভব নেই, আমার নিজেরই আচরণ ঠিক নেই, আমার নিজেরই সাধনের কোনো অনুশীলনে প্রবেশ নেই, আমি আরেকজনকে কি সাহায্য করব? বলে যে এটা অবশ্যম্ভাবী থাকতে হবে। যার চরণে আশ্রয় নেব তার নিজস্ব সাধন থাকতে হবে, সাধনজ অনুশীলন থাকতে হবে। তাহলে তার মধ্যে থেকে সঞ্চার আরেকজনের মধ্যে হবে। না হলে আপনি লক্ষ কোটি জায়গায় আপনি আত্মসমর্পণ করুন না কেন, আমরা সব জায়গায় আত্মসমর্পণ করি, এটা আমাদের প্রবৃত্তি, স্বভাব, এটা আমাদের স্বভাব। 10 জায়গায় গিয়ে ছোটাছুটি করা, 10 জায়গায় গিয়ে আত্মসমর্পণ করা। গুরুরা কনফিউজ, এ আমার শিষ্য না আরেকজনের শিষ্য, এমন ভক্তির প্রকাশ হয়। সত্যি কথা, এটা আমার নিজের দেখা, এটা আমার নিজের দেখা। তার ভক্তি দেখে আমি ভাবছি যে আমার শিষ্য, হ্যাঁ, আসার থেকে দেখছি রাত দিন আমার সঙ্গে রয়েছে, এ রয়েছে সে, তারপরে জানলাম যে আমার শিষ্য। কিচ্ছু প্রাপ্তি নেই, বিন্দু মাত্র প্রাপ্তি নেই, এটা জানবেন, একদম কনফার্ম। প্রাপ্তির জায়গা একমাত্র সেটাই যে আপনি যেখানে শরণ নিয়েছেন। এতে আপনার কি হবে? পণ্ডশ্রম হবে। পণ্ডশ্রম হবে। এই জন্যই বললেন যে শতাং সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। প্রেম ভক্তি চন্দ্রিকায় বারবার এই প্রসঙ্গটা এনেছেন ঠাকুর মহাশয়, আমাদের সচেতন করার জন্য। সঙ্গ করব, কিন্তু সঙ্গটা বুঝে করব। যেখানে গিয়ে আমার প্রকৃত লাভ হবে, যেখানে গিয়ে আমার প্রকৃত প্রাপ্তি হবে, যেখানে গিয়ে আমার শ্রেষ্ঠ প্রাপ্তি হবে, যেখানে গিয়ে আমার ভক্তি অনুকূল হবে, আমি সেখানেই যাব, আমি সেখানে প্রাপ্তির আশা রাখব, আর সেখান থেকেই আমার প্রাপ্তি হবে। বলেন যে এই মনটাকে তৈরির জন্য আমাদের আগে নিজেদের প্রিপেয়ার করতে হয়, আমাদের নিজেদের প্রস্তুত করতে হয়। ধর্মের 10টা লক্ষণের কথা বলেছেন, জানেন? ধৃতি সমাদমস্তেয়ং শৌচমেন্দ্রিয় নিগ্রহ ধীর সত্যম ক্রোধ দশকম ইতি ধর্ম লক্ষণম। প্রথম হচ্ছে ধৃতি, ধৈর্য। গুরুচরণ আশ্রয় করলাম, বলেন যে এবার ধৈর্য কর, ধৈর্য ধরো।
শ্রী গুরুদেব যা উপদেশ করলেন তার নিষ্ঠাপূর্বক প্রতিপালন করো। শ্রী গুরুদেবের থেকে যা প্রাপ্ত হলাম সেই বিষয়গুলোকে বুঝে নেওয়ার জন্য আমাকে ধৈর্য ধরে তার অনুশীলন করতে হবে। আমাদের ধৈর্য নাই, প্রবৃত্তি খারাপ। স্বভাবটা বড় খারাপ, ধৈর্য রাখতে পারি না। সবকিছুতেই আমাদের চয়েস চলে আসে। ভালো, গুরুতেও চয়েস করা ভালো, দীক্ষার পূর্বে। পরীক্ষা গুরুকেও করে নেওয়া উচিত দীক্ষার পূর্বে। যার চরণের শরণ নেব। দীক্ষা জানবেন যে আবেগের বিষয় নয়। দীক্ষা গ্রহণটা হচ্ছে একটি সংকল্প। আবেগের বশবর্তী হয়ে দীক্ষা নেবেন, দুদিন পরে ভক্তি চটকে যাবে। আজকে আমার পাশাপাশি 10 জন নিচ্ছে, আমিও ছুটে গিয়ে দীক্ষা নিলাম, দুদিন পরে ভক্তি চটকে যাবে। আর এটাই আমাদের হয়। দীক্ষা নেই একজনের কাছে, উপদেশ নেই আর 10 জনের। এখন তো ফেসবুক গুরু আমাদের, তাই না? এখন আমাদের গুরু কিন্তু প্রত্যক্ষ রূপে যার থেকে দীক্ষা নিয়েছে সে আমাদের গুরু নয়। এখন আমাদের গুরু হচ্ছে ফেসবুক। ফেসবুকে এটা শুনলাম, ও তার মানে তো এইটাই ভাবে। আরেকজন ওইটা বললো, যারে ও যে ওরকম বলো না, তাহলে এই ঠিক বলেছে, একে ভালো দেখতে, যে অনেক ফেমাস, সুতরাং এই ঠিক আছে। আরেকজন বললো ওইটা। এর উপর ভরসা রাখবেন না। এই বিষয়টা আমি জাগতিক বিষয়ে কথা বলছি না, অন্তত আধ্যাত্মিক বিষয়ে ছেলে খেলার জায়গা নয়। আধ্যাত্মিক বিষয়ে এটা ছেলে খেলার জায়গা নয়। এই জন্য এটাকে ডেভিলস নেটওয়ার্ক বলা হয়, জানেন? এটা WWW, এই যে 3টে W, এটা হচ্ছে 666। এই 666 নাম্বারটা হচ্ছে ডেভিলস নাম্বার। এই 666 নাম্বারটা হচ্ছে ডেভিলস নাম্বার। আর আমরা সেই ডেভিলস নাম্বারের মধ্যে পড়ে আছি। এই যে সোশ্যাল মিডিয়া বলুন, এর মধ্যে ডেভিলের থেকে আপনি সৎ শিক্ষা পাবেন বলে মনে হয় না। সুতরাং একে গুরু করবেন না, গুরু সামনে যে আছে তাকে করুন। শিক্ষা প্রত্যক্ষ রূপে তার কাছে নিন। জ্ঞান অর্জন করবেন, গ্রন্থ আছে, গ্রন্থ অধ্যয়ন করুন। না করি অসৎ চেষ্টা। আমি প্রথম দিনই বলেছি, শর্টকাটে কিছু হয় না। ভজন সাধন শর্টকাটে হয় না, এটাই হচ্ছে অসৎ চেষ্টা। ফেসবুক থেকে জ্ঞান অর্জন করে নিলাম, এবার সেইভাবে চলতে আরম্ভ করলাম, অসৎ চেষ্টা। এটা কখনো করবেন না। গ্রন্থ অধ্যয়ন করুন। ক্ল্যারিফিকেশনের জন্য শ্রী গুরুদেব আছেন। মনে সংশয়, আমি অন্য কারো কাছে জিজ্ঞাসা করব না, গুরুদেবের কাছে জিজ্ঞাসা করব, অথবা আমার পরম্পরার শ্রেষ্ঠ কোনো মহাজন মহাত্মার কাছে জিজ্ঞাসা করব। যে পরম্পরার আমি আশ্রয় নিয়েছি, অন্য পরম্পরায় আমার জিজ্ঞাসা হবে না। এই জিজ্ঞাসা করা উচিত না পরম্পরা না জেনে, আর পরম্পরা না জেনে উত্তর দেওয়া উচিত না। উত্তর দেওয়াটাও উচিত নয়, না হলে দুদিকেই অপরাধ হয়ে যায়। মজার কথা বলি, এই বাংলাদেশে এইবারের কথাই বলছি, একজন গিয়েছেন, এখন তিনি বলেছেন যে বৃন্দাবন থেকে বা ওখান থেকে গিয়েছেন। এখন এটা তো আমাদের একটা বাজে অভ্যাস। বৃন্দাবন থেকে এসছে মানে সে একদম সাক্ষাৎ কৃষ্ণ। বৃন্দাবন থেকে গেছে মানে সাক্ষাৎ কৃষ্ণ। ঝাঁপ দিয়ে পড়েছে। আমারই এক সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার। ব্যাস, তার মন খুলে তার কাছে করেছে, আমার এই হচ্ছে ওই হচ্ছে, সকলে জিজ্ঞাসা করেছে। সেও বলেছে শোন, তোকে আমি ভালো কিছু মন্ত্র দিয়ে যাবো, জপ করবি। বলে তাহলে আগে যেগুলো পেয়েছি, বলে এগুলো করতে হবে না, এখন থেকে এগুলো করবি। বলে তাকে কাছে ডেকে
ওই কানে কানে, সে বিছানায় বসেছিল আর কাছে থেকে কানে কানে এখন থেকে এই মন্ত্রগুলো জপ করবে। এবার আমি যাওয়ার পর সে আমাকে বললো, আমি বললাম কি কি মন্ত্র? বলে এই মন্ত্রগুলো। আমি বললাম, ভালো, দীক্ষা পেয়ে গিয়েছো। একদম পিওর দীক্ষা মন্ত্র দিয়ে দিয়েছে। বলে তাহলে উপায়? আমরা যাও, তার কাছে যাও। বলে হ্যাঁ, আমি দীক্ষা পেয়ে কেন? এটাই তোমায় যেগুলো দিয়েছে আগের মন্ত্রগুলো বাদ দিয়ে এগুলো করতে বলেছে, আর এই মন্ত্রগুলো হচ্ছে দীক্ষা মন্ত্র। এই দীক্ষা মন্ত্রই তোমাকে দিয়ে গিয়েছে। নতুন করে দীক্ষা হয়ে গিয়েছে। এমন বহুজনের নতুন দীক্ষা হয়ে যায় এবং তারা আরম্ভ করেন সেইভাবে। এটা আমি দেখেছি, বহু দেখেছি। বললেন যে না জেনে বুঝে প্রশ্ন করাটাও অপরাধ, আর না জেনে বুঝে উত্তর দেওয়াটাও অপরাধ। আমাকে কেউ প্রশ্ন করলো, ভজন বিষয়ক প্রশ্ন করলো, আমাকে আগে জিজ্ঞাসা করতে হবে তুমি কোন পরম্পরা, তুমি কার দীক্ষিত। যদি সে আমার পরম্পরা না হয় তাহলে আমাকে বলতে হবে যে শোনো, তুমি তোমার গুরুদেবকে জিজ্ঞাসা করবে, তোমার পরম্পরার কাউকে জিজ্ঞাসা করবে, আমাকে নয়। এটা তোমার কর্তব্য, না হলে আমি অপরাধী হয়ে যাব। আর এখন চতুর্দিকে তাই হচ্ছে। আমাদের অবস্থাটা কি জানেন? হার্ডওয়্যারের দোকানে গিয়ে সিঙ্গারার খোঁজ করি। প্রবৃত্তি এটা আমাদের। কার কাছে কি পাবো না পাবো এটা ভালো করে না জেনে আমরা প্রশ্ন করি আর উত্তরের আশা রাখি। লোলুপ হয়ে তাকিয়ে থাকি, সে উত্তর দেবে, একদম তার সমাধান হয়ে যাবে আমার। বিষয়টা এমনই, হার্ডওয়্যারের দোকানে গিয়ে আমরা গরম সিঙ্গারা খুঁজি। প্রবৃত্তিকে ঠিক করতে হবে আমাদের। যদি সত্যি আমরা সাধন ভজন করতে চাই, যদি সত্যিই আমাদের প্রবৃত্তি থাকে যে ভজন পথে অগ্রসর হব, তাহলে প্রথমে ধৃতি, ধৈর্য ধরতে হবে। ক্ষমা, এরপর বললেন যে ক্ষমা। সামান্য ছোটখাটো ত্রুটির জন্য নিজেকে উত্তেজিত করো না, সকলকে ক্ষমা করে দাও। প্রতিদিন শেষে যখন রাত্রে তুমি বিছানায় যাবে, সকলকে ক্ষমা করে দাও। কারণ বন্ধন শুধু মোহেরই হয় না। শুধু মোহের বন্ধনে যে আমাদের বারবার ফিরে আসতে হয় তা নয়, বন্ধনটা দ্বেষ থেকেও হয়। আপনাকে একজন একটু ভালোবাসে, তার কথা বারবার মনে পড়বে না, কিন্তু রাস্তার মোড়ে একজন আপনাকে চর মারলে এই কথাটা বারবার মনে পড়বে। যাকে আপনি অপছন্দ করেন, যার প্রতি তীব্র দ্বেষ, আপনার খুব রাগ, তাকে আপনি বলতেই পারবেন না। প্রতি মুহূর্তে মনে পড়বে, যতক্ষণ পর্যন্ত না বদলা নিচ্ছেন। চটটা যতক্ষণ পর্যন্ত না তাকে মারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার শয়নে, স্বপনে, তন্দ্রা, জাগরণে সেই আসতে থাকবে। অর্থাৎ বন্ধন শুধু ভালোবাসা বা মোহেই হয় না, এই তীব্র বিদ্বেষ থেকেও বন্ধনের সৃষ্টি হয়। বলেন যে এই বন্ধনের জন্যও আপনাকে আসতে হবে। যদি ওই ক্ষমা না করে আপনি রাতে শুনলেন, নিঃশ্বাসের তো নেই বিশ্বাস, আমি রাতে ঘুমালাম, ঘুমের মধ্যে প্রাপ্তি হয়ে গেল, সোজা উপর দিকে যাত্রা করলাম, ব্যাস, বন্ধন তো একটা রয়ে গিয়েছে। ওই যে বিদ্বেষ। সেদিন মজার কথা বলি শুন, এক জ্যোতিষী, মহিলা জ্যোতিষী, এই যে বললাম না ফেসবুকের যে জল্পনা কল্পনা কিরকম হয়, স্বামী স্ত্রীর বন্ধনের কথা বলতে গিয়ে বলা হয় কি না, পিতামাতার সঙ্গে সম্বন্ধ 3 জন্মের, তাই না? ভাই বোন এদের সঙ্গে সম্বন্ধ সেই জন্মেরই, 1 জন্মের। স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ নাকি 7 জন্মের।
স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ 7 জন্মের। এবার এই 7 জন্মের হিসাবটা দেখি। সেই মহিলা জ্যোতিষী সে একদম সিরিয়াসলি বলছে, এটা কোনো ইয়ে নয়, রসিকতা করে বলছে বা ইয়ে নয়, একটা প্রেডিকশন। বলেন জানেন, আগের জন্মে যে আপনার পরম শত্রু ছিল, সব থেকে বড় শত্রু ছিল, জানবেন এই জন্মে আপনার স্বামী অথবা স্ত্রী হয়ে এসেছে। এবার বুঝুন অবস্থা। আগের জন্মে যিনি আপনার পরম শত্রু ছিলেন, তিনি নাকি এই জন্মে আপনার স্বামী অথবা স্ত্রী হয়ে এসেছেন। যে ওই ভিডিওটাকে শেয়ার করছে, সে তার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে মনে মনে বলছে যে প্রথম দিন দেখেই বুঝেছিলাম। প্রথম দিন দেখেই বুঝেছিলাম এটা, আজকে সত্যিটা জানলাম। এবার বলুন, এসব কথার কোনো ভিত্তি আছে? তাহলে 7 জন্ম ধরে আমরা পরম শত্রুর সঙ্গে ঘর করি। স্বামী স্ত্রীর সম্বন্ধ যদি 7 জন্মের হয়, তাহলে 7 জন্ম ধরে এই পরম শত্রুর সঙ্গে আমরা ঘর করি, তাদের হাতে নিজেদের সম্পূর্ণ ছেড়ে দেই। এই হচ্ছে অবস্থা। বললেন যে ক্ষমা করে দাও, না হলে এই বন্ধনের জন্যও তোমাকে আবার আসতে হতে পারে। ক্ষমা। এরপর কি? দম, প্রবৃত্তির দমন কর। এটা তো কোয়াইট ইম্পসিবল। প্রবৃত্তির দমন কি সহজ ব্যাপার নাকি? মানুষ সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়েই করতে পারে না, বনে জঙ্গলে গিয়েই করতে পারে না, আর আমরা সংসারের মধ্যে থেকে। বললেন যে সম্পূর্ণ না হোক, যতদূর পারো চেষ্টা রাখো। তোমার চেষ্টাটা দর্শন করে ভগবান তোমাকে সাহায্য করবেন। প্রবৃত্তির দমন। অস্তেয়ং, মনের মধ্যে থেকে চৌর্য প্রবৃত্তিকে বিসর্জন দাও। এইখানে চুরি করার যে কথাটা বললেন, সেটা কি চুরি করা? অপরের টাকা পয়সা, অপরের এই অলঙ্কারাদি, এই সমস্ত বিষয় এই ধর্ম জিজ্ঞাসার মধ্যে তো আসতে পারে না। তাহলে এখানে কোনটা চুরির কথা বললেন? বললেন যে অপরের প্রাপ্তিকে চুরি করার প্রবৃত্তিকে বিসর্জন দেওয়া। অপরের প্রাপ্তিকে চুরি করার প্রবৃত্তি। অপরের প্রাপ্তি কোনটা? বললেন যে আধ্যাত্মিক ক্ষেত্রে শ্রী গুরুদেব এসছেন, শ্রী গুরুদেব আমার গৃহে এসছেন, সুতরাং আমি সব করব, আর কাউকে কিছু করতে দেবো না। বলেন যে না, গুরুদেব তো শুধু তোমার একার নয় বাবা, সকলকে গুরু সেবার সুযোগ করে দিতে হবে। তুমি আর কাউকে করতে দিচ্ছ না, অর্থাৎ অপরের প্রাপ্তি থেকে তাদের বঞ্চিত করছো, তাদের প্রাপ্তিকে তুমি চুরি করছো। বলেন যে এই সব প্রবৃত্তি, আমি এটা একটা উদাহরণ দিলাম, এক্সাম্পল। এই যে প্রবৃত্তিগুলো, এটা আমাদের অনেকের মধ্যেই আছে, সকলের মধ্যেই আছে। একটু বেশি কৃপা পেতে, বেশি আশীর্বাদ পেতে আমরা সকলেই চাই, তাই না? হ্যাঁ, বিগ্রহ সেবার ক্ষেত্রে পূজার জোগাড় করলাম, আরেকজন মালা গাতে, না 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 রাখো, আমি গাচ্ছি, তুমি রাখো ওখানে, ওটা রেখে দাও, আমি এটা গুছিয়ে নিয়ে তারপর মালাটা আমি গাঁথব। এটা হচ্ছে স্তেয় প্রবৃত্তি। স্তেয় বলতে চুরি করা। বলেন যে অপরের প্রাপ্তিকে কখনো চুরি করার প্রবৃত্তি রাখবেন না। তাহলে আপনার যে সাধন কর্ম, আপনার যে সাধন অনুশীলন, সেই অনুশীলনও বিঘ্ন উৎপাদন হবে। এরপর বললেন শৌচম, শুচিতা রক্ষা করা। এটা খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু বাহ্যিক নয়, আন্তরিক। শুধু বাইরের দিক দিয়ে শুচিতা রক্ষা করলেই হবে না, আন্তরিকভাবে আমাদের শুচিতা রক্ষা করতে হবে। বাহ্যিকভাবে যেমন করব,
অন্তরটাও আমাদের শুদ্ধ রাখতে হবে। ওই যে প্রথম দিন বলেছিলাম, এর জন্য প্রয়োজন সদাচারের প্রতিপালন করা প্রতি মুহূর্তে। শৌচ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমরা যেমন আমাদের ভৃত্যদের কর্মকে স্বীকার করি না, এটা জানবেন আমরাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি ভিতরে বাইরে, যিনি আছেন যার সেবাতে নিজেকে নিযুক্ত করব তিনিও আমার সেবাকে গ্রহণ করবেন না। বাহ্যিক ক্লিনিং কিভাবে হবে, বাহ্যিক শৌচ রক্ষা? বলেন যে সেটা আমার অনুশীলনের মাধ্যমে। বস্ত্র শৌচ, প্রক্ষালন শৌচ, খাদ্য শৌচ, উচ্ছিষ্ট শৌচ, এই প্রত্যেকটা পর্যায়ের বাহ্যিকভাবে আমাকে সচেতনভাবে করতে হবে। বললেন যে বেশ, এবার আন্তরিক শৌচতা কিভাবে রক্ষা করব? বললেন যে হরিকথা শ্রবণ। হরিকথা শ্রবণ, হরিনাম শ্রবণ, সৎ উপদেশ গ্রহণ। এই যে ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করেন, কিভাবে প্রবেশ করেন? হ্যাঁ, ছোট্ট তো কানের ফুটো, নাকের ফুটোও ছোট, তাই হৃদয়ের মধ্যে ভগবান প্রবেশ করেন কিভাবে? হাত পা লম্বা করে একদম টাইপ দেন নাকি? যে না, এই ছোটখাটো যা ফুটো আছে এখান দিয়ে ঢুকে যাব। বলেন যে এই ছোট ছিদ্র দিয়ে প্রবেশ করেন, কিন্তু স্বরূপটা অন্য। কর্ণরন্ধ্রেন প্রবিষ্টম, ভগবান নিজে বলছেন যে আমি আমার কথাকে মাধ্যম করে কর্ণরন্ধ্রের মাধ্যমে তার হৃদয়ে প্রবেশ করি। সুতরাং ভগবানকে হৃদয়ে জায়গা দিতে হলে, হৃদয়ে প্রতিষ্ঠা করতে হলে হরিকথা শ্রবণ করতে হবে নিষ্ঠা সহকার, মনোযোগ দিয়ে। ওই হরিকথা চলছে 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 আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বলেন যে না, মনোযোগ দিয়ে সেই কথা শ্রবণ করতে হবে। বলে যে তখনই ওই অন্তর শৌচ অর্থাৎ অন্তরের শুদ্ধিকরণ হবে, না হলে হবে না। এরপর ইন্দ্রিয় নিগ্রহ। আমাদের ইন্দ্রিয়ের প্রবৃত্তিতে আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করি, তাই না? বলে যে সেই ইন্দ্রিয়ের যে বিষয়গুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। চোখ কৃষ্ণ দর্শন করতে বেশি চায় না। কৃষ্ণ দর্শন করতে বেশি চায় না। মজার গল্প শুনুন। এক সন্ন্যাসী গুরু একদম অল্প বয়সে কিশোর ছেলেপেলেদের সন্ন্যাসী করেছে। যাদের ভোগ বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই তাদেরকে সন্ন্যাসী করেছে। সন্ন্যাসী করার পরে তাদের চাঞ্চল্য দেখে তিনি বুঝেছেন যে এটা তো ভুল হয়ে গিয়েছে, কিন্তু এখন তো সন্ন্যাস ধর্মে এদের দীক্ষা দিয়ে দিয়েছে, এখন তো এদের যে কোনো ভাবে হোক এদের ধর্মের মধ্যে এদের রাখতে হবে, কারণ এরা তো চঞ্চল। প্রকৃতি দেখলে এদের মন চঞ্চল হয়ে ওঠে। তা সন্ন্যাসী সে গুরুদেব তার শিষ্যদের বসিয়েছেন, 10-12 জন আছে। বলে যে শোন, মনকে দমন রাখতে হবে, বুঝলি? বলে আগে গুরুদেব। যখন এই চিত্ত বিকৃতির কিছু দর্শন করবে সঙ্গে সঙ্গে ব্রহ্মকে আশ্রয় করবে, হরি ওম হরি ওম হরি ওম। এরকম 3 বার বলবে, দেখবে যে ব্রহ্ম তোমার চিত্তের মধ্যে থেকে সেই বিকারগুলোকে সরিয়ে দিয়েছে। চেষ্টা করবে সদা সর্বদা পথের দিকে দৃষ্টি রাখতে। আর যদি দৃষ্টিপথে চিত্ত বিকৃতির কিছু চলে আসে, সঙ্গে সঙ্গে 3 বার জোরে জোরে হরি ওম হরি ওম হরি ওম বলবে।
ঠিক আছে, গুরুদেব আবার চলছেন, পথে চলছেন, কারণ সন্ন্যাসী এক জায়গায় থাকবেন না, তাদের প্রবজ্জাবৃত্তি, পরিভ্রমণ বৃত্তি। পথে বেরোনোর আগে শোনো, পথের দিকে দৃষ্টি দিয়ে চলবে, তাহলে প্রকৃতি দর্শনে তোমাদের চিত্তে বিকার আসবে না। কারণ পথের মধ্যে শুধু তুমি তো নও, প্রকৃতি আছে, অনেক কিছু আছে যা তোমার মনের মধ্যে বিকার সৃষ্টি করবে। ঠিক আছে, চঞ্চল স্বভাব তো। কিশোর ছেলেবেলে, যুবক ছেলেবেলে, তাদের মন কি আর ওই হরিওমে থাকে? পথে যেতে যেতে মাঝে মাঝে মুখ তুলে তাকাচ্ছে, পথে যেতে যেতে দৃষ্টি মুখ তুলে তাকাচ্ছে। এবার সামনে যে ছিল, সে হঠাৎ করে পথে যেতে যেতে এক সুন্দরী রমণীকে দেখেছে। সুন্দর একটা মেয়েকে দেখেই তার মনের মধ্যে আকর্ষণ হয়েছে। আরে, গুরুদেব তো বলেছে চিত্তের বিকার, হরিওম হরিওম হরিওম। এর সঙ্গে সঙ্গে ওই চিত্তের বিকার দূর করার জন্য হরিওম হরিওম বলেছে। তো বাকিরা হরিওম বলছে না, বাকিরা বলছে কোথায় কোথায়। বাকিরা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে কোথায় 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 কোথায়। চঞ্চল ইন্দ্রিয় নিগ্রহ, এটা হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ। আমরা সন্ন্যাসী নই, কিন্তু তৎসত্ত্বেও আমাদের ইন্দ্রিয় নিগ্রহের প্রয়োজন আছে। ঘোড়াকে যদি লাগাম দেওয়া না হয়, তাহলে ঘোড়া এদিক ওদিক ছুটবে, তাই না? আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়ার মতো, আর তাকে যদি নিয়ন্ত্রণ করে না রাখি, তাহলে তারা এদিক ওদিক ছুটে আমাদের জীবন অন্যদিকে নিয়ে চলে যাবে। এরপর কি বললেন? ধীর, শান্ত স্বভাব হতে হবে। স্বভাবটা শান্ত রাখতে হবে, কেননা চিত্ত চঞ্চল হলে, অশান্ত জল যদি হয়, জল যদি নড়তে থাকে, তার মধ্যে আপনি সুন্দর প্রতিবিম্ব দেখতে পাবেন না। পাবেন? যে জলটা শান্ত, সেখানে তার সামনে গিয়ে দাঁড়াবেন, সুন্দর আপনার প্রতিচ্ছবি দেখতে পাবেন। কিন্তু তার মধ্যে একটা ইট ফেলে দেন, তারপর সামনে দাঁড়ান, দেখবেন যে আপনার মুখটা কখনো লম্বা হচ্ছে, কখনো চওড়া হচ্ছে। জলটা শান্ত রাখতে হবে, কারণ আমাদের আত্মপরিচয়, এই আত্মপরিচয়টা লাভ করতে হলে আমাদের স্বভাবটা শান্ত রাখতে হবে। না হলে ওই নিজের যে প্রতিচ্ছবি চিত্ত দর্পণে, সেই চিত্ত দর্পণের নিজস্ব প্রতিচ্ছবি কখনো পরিষ্কারভাবে দর্শন হবে না। আয়নাটাকে পরিষ্কার রাখতে হবে, আর আয়নাটা স্বচ্ছ হতে হবে, না হলে প্রতিচ্ছবি দর্শন হবে না। এরপর বিদ্যা, জ্ঞান। ধর্ম আচরণ করব, বললেন যে চোখ বুঝে ধর্ম আচরণের কোনো স্থান নেই। অন্ধের মতো ধর্ম অনুসরণ করতে নেই, পালনও করতে নেই। যা করব বুঝে করব। এবং আমাদের সনাতন ধর্মের বৈদিক আচরণের যা কিছু, প্রত্যেকটির পিছনে যুক্তি আছে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আছে। উত্তর নেই এমন কোনো বিষয় আমাদের সনাতন ধর্মে নেই। যা করবেন বুঝে করবেন, অবুঝের মতো কিছু করবেন না। অবুঝের মতো করতে গেলেই ভুল ভালো হবে। এই জন্য বিদ্যার প্রয়োজন, জ্ঞান। এরপর সত্যম অক্রোধম, নিজের সাথে নিজে সম্পূর্ণ সৎ থাকবেন, নিজেকে নিজে ভুল বুঝাবেন না। সামনের লোকটাকে ভুল বুঝান, ক্ষতি নেই, কিন্তু নিজেকে যদি ভুল বুঝান, তাহলে আপনার জীবনের ক্ষতি। নিজের কাছে নিজে স্বচ্ছ থাকতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। একদম সম্পূর্ণ স্বচ্ছ। ভুল করলে নিজেকে বলতে হবে তুমি ভুল করেছো। এই ভুলের জিজ্ঞাসা নিজের কাছে নিজেকে করতে হবে, তুমি কি ভুল করেছো। সেই ভুলটা তখনই ঠিক হবে
যখন তোমার ভুলের ধারণাটা থাকবে। আর যদি সদা সর্বদা আমি নিজেকে বলি যে না না আমি ঠিক আছি, আমি যা করেছি ঠিক করেছি, এটা মূর্খের লক্ষণ। জানেন, মূর্খের 5টা লক্ষণের মধ্যে এটা একটা। দৃঢ়বাদেষু, না আপনার ভুল হচ্ছে, না আমি কখনো ভুল করতে পারি না। পঞ্চলক্ষণের মধ্যে, মূর্খের 5 লক্ষণের মধ্যে এটা। গর্বং দুর্বচনং তথা দৃঢ়বাদেষু পরবক্তেষু অনাদর। অহংকারী, কঠোরভাষী, তারপর হচ্ছে পরবাক্যের প্রতি অনাদর করা। দৃঢ়বাদী অর্থাৎ জেদি খুব, যে না আমি ভুল করিনি, আমি ঠিক করেছি। বলেন যে জন এমন সেজন মূর্খ, নিজের সাথে নিজে প্রবঞ্চনা করছেন। অক্রোধ, 10ম লক্ষণটা কি? অক্রোধ। নিজের মধ্যে থেকে ক্রোধকে দমন করে রাখতে হবে, বিসর্জন নয়। স্বভাব রাখতে হবে অক্রোধী। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা তকমা দিয়ে এ শান্ত লোক, তাই না? তার মানে এই নয় যে তার মধ্যে রাগ নেই, এটা নয়। তার মধ্যে রাগ আছে, ক্রোধ আছে, কিন্তু সব সময় সে ক্রোধের প্রকাশ করে না। যখন প্রয়োজন হয়, একান্ত প্রয়োজন হয়, তখনই করে। আর কোনো মানুষকে দেখলে আমরা বলি এ বদমেজাজি, রাগী মানুষ, অর্থাৎ তার ক্রোধের প্রকাশটা বেশি হয়। তার স্বভাবটাই হচ্ছে ক্রোধের প্রকাশ করা। বলেন যে না, ক্রোধ তোমার মধ্যে থাকবে, ক্রোধ ভক্তদ্বেষী জনে। তোমার ক্রোধের নিযুক্তি হবে তোমার ভজনকে রক্ষা করতে, ইষ্ট মর্যাদাকে রক্ষা করতে, গুরু মর্যাদাকে রক্ষা করতে। আর অন্যান্য সময় ক্রোধ নিয়ন্ত্রণে থাকবে। তোমার স্বভাব থাকবে অক্রোধী, ক্রোধী নয়। এই 10টি লক্ষণ হচ্ছে ধর্মের লক্ষণ। এইগুলো প্রতিপালন করলাম না, অথচ শ্রেষ্ঠ বস্তু পাওয়ার চেষ্টা করলাম। বললেন যে সেটাই হচ্ছে অসৎ চেষ্টা। আর তখনই যখন আমরা এইগুলোর প্রতিপালন না করে আমরা শ্রেষ্ঠ বস্তু, ঈশ্বর কৃপা, ভক্ত কৃপা, ভগবত কৃপা পাওয়ার চেষ্টা করব, তখনই আমাদের মনের মধ্যে ওই বিষয়গুলো আসবে। লাভ, পূজা, প্রতিষ্ঠা, অহংকারের জাগরণ হবে, প্রতিষ্ঠার বাসনা জাগ্রত হবে, পূজা পাওয়ার বাসনা জাগ্রত হবে। সদাচিন্ত গোবিন্দ চরণ। ধর্ম পথের অনুসরণ করো, শাস্ত্র পথের অনুসরণ করো। কারণ শাস্ত্রের মর্যাদা না করলে ভগবান নিজে বলেছেন যে যেজন শাস্ত্রের পালন করেন না সেজন হচ্ছে আজ্ঞাচ্ছেদী, আমার আজ্ঞার অবমাননা করছে, মমদ্রোহী। সে হচ্ছে আমার দ্রোহ আচরণ করছে। মদ ভক্ত কিনা বৈষ্ণব, সে ভক্ত হলো, সে বৈষ্ণব নয়। আর ভগবানের কাছে বৈষ্ণব আগে, বৈষ্ণব প্রিয়। আপনার আচরণের মধ্যে যদি বৈষ্ণবতা থাকে তাহলে আপনি ওই ভগবত সেবায় নিজেকে নিযুক্ত করতে পারবেন। না হলে যতই নিজেকে ভক্ত বলে পরিচয় দেন না কেন, ভগবান সেই সেবা পূজাকে গ্রহণ করবেন না। ভগবান আপনার হৃদয়ের মধ্যে স্থান নেবেন না। স্তোত্রমণ্ডলী, ঠাকুর মহাশয় আমাদের এই সামান্য কথার মাধ্যমে বোঝালেন আমাদের প্রচেষ্টাটা কেমন হওয়া উচিত। শর্টকাটে কিছু করার চেষ্টা করবেন না। এই যে বললাম ধর্মের 10 লক্ষণের কথা, এই পথকে অনুসরণ করুন, দেখবেন সাধন পথে অগ্রগতি এমনিতেই হবে। যদি আপনার গতি ঠিক থাকে, যদি আপনার আচরণ ঠিক থাকে, যদি আপনার অনুশীলন ঠিক থাকে, যদি আপনার গুরু আনুগত্য ঠিক থাকে, তাহলে ভজন পথে আপনি এমনি অগ্রসর হবেন। আপনাকে ঠেলতে হবে না। আপনাকে ঠেলার জন্য
গুরু গোবিন্দ দুজনে আপনার পিছনে আছে, খেলার সুযোগ করে দিন তাদের। আবার যখন মিলিত হব তখন আবার আস্বাদন করব প্রেম ভক্তি চন্দ্রিকা কথা। এবারের মতো গৌর গোবিন্দ কথার এখানে বিশ্রাম। আমরা আবার মিলিত হব। একটু দাঁড়ান। জানেন যে বাজারে এখানে প্রতিবার ঝুলনের অনুষ্ঠান হয়, তাই এবার রাধা গোবিন্দ আমাকে তাদের সেবার একটু সুযোগ দিয়েছে। ঝুলন আরম্ভের পূর্বে এখানে ঝুলন মহোৎসব যে হবে, ঝুলনের অনুষ্ঠানটা এবার সুন্দর করে সাজিয়েছেন বাজার কমিটি, আমাকে সেদিন সব দেখালেন। তা ভাদ্র মাসের 1, 2, 3 ওই ঝুলন মহোৎসব উপলক্ষে আবার আমরা এখানে মিলিত হব। ইংরেজি ডেটটা কি? ইংরেজি ডেটটা কি? ইংরেজি ডেটটা কি? ইংরাজি ডেট সম্ভবত 18, 19, 20 অগস্ট। 19, 20, 21 অগস্ট। সুতরাং আবার তখন আমরা মিলিত হব ঝুলনের আঙ্গিকে, তখন আমরা আস্বাদন করব। এখন রাধা গোবিন্দ যা ইচ্ছা করবেন আমরা সেই বিষয়ে আস্বাদন করব। এখন শ্রবণম, আগে এখন ভাগবত আরতি হবে। হ্যাঁ, না আগে কীর্তন করি, গৌর হরি বলের সঙ্গে ভাগবত আরতি হবে। এখন শ্রবণম কীর্তন। গৌর হরি বল যখন ধরবো তখন আরতি করতে হবে। দুটো দুই করতে হবে।